দেখেছো গাছের ডালে লক্ষ্য করে, যে গাছের ডালে যত বেশি ফল আসে ও তত বেশি ঝুঁকে যায়। যার কাছে ফল থাকে না ও একদম খাড়া হয়ে থাকে ও ডালগুলো। আমি তোমাদের দামি বানিয়ে মাথাকে আমার কাছে ঝুঁকাতে বলেছি দামি করবার জন্য। ও দামি হয়েছে কেন? ও ডালে খুব ফল এসছে, ঝুঁকে গেছে। তুমিও তোমার মাথাকে ঝুঁকিয়ে দাও যদি দুনিয়াতে ইজ্জতওয়ালা হতে চাও। মান কানা ইউরিদুল ইজ্জত ফালিল্লাহ, আমার সামনে ঝোঁকো, ইজ্জত জামিয়া, তোমার জীবনকে ইজ্জত দিয়ে আমি ভরিয়ে দেব। আল্লাহ কতটা ইজ্জত দেবেন? তো যেখান থেকে কথাটা এইদিকে কাটা হলো ওখানে যাই। আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার একজন আল্লাহওয়ালা। তো আল্লাহকে খবে দেখে জিজ্ঞাসা করছে, এই আল্লাহ, তো তুমি তো আমাকে জান্নাতে নিশ্চয়ই দিবে, আমার একিন বলছে তোমার ওয়াদায় নড়ছ। আমি তো গুনাহগার, কিন্তু যতটা পাচ্ছি সজ্ঞানে তোমার কোনো নাফরমানি আমি করেছি বলে মনে হয় না। তো তুমি যে আমাকে জান্নাতে দেবে, আমার বিবি কে হবে? আল্লাহকে জিজ্ঞাসা করছে খবের মধ্যে থেকে। আল্লাহ বলছে চুপ চুপ। তো বলছে না আল্লাহ, বলো না। আল্লাহর সঙ্গে বান্দার রিলেশনটা এত মধুর যে আমরা কেন যে চেষ্টা করছি না। একটা মা তার বাচ্চাকে বলেন তো, একটু যদি পেট ব্যথা হয়, বাচ্চার যদি একটু পায়খানাটা অদল বদল হয়ে যায়, একটু যদি সর্দি কাশি লাগে, সারা রাত মা না ঘুমিয়ে রাত কাটায়, কয়েক ওয়াক্ত না খেয়ে কাটায়। আমার বাচ্চাটার কেন জ্বরটা ছাড়ে না? দেখো তো চাচা, দেখো তো মামা, আব্বা, দেখো তো। এতটা বাচ্চার প্রতি মায়ের মমতা যে রাত জেগে জেগে কাটিয়ে দিচ্ছে, এই শীতের রাত বাচ্চাকে কোলে নিয়ে। আল্লাহ বলছে, ওরে আমার পেয়ারা বান্দা বান্দিরা, জানিস ও মা তার বাচ্চাকে যতটা মহব্বত করে, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম এই মায়ের চাইতে 70 গুণ বেশি আমি তোমাদের মহব্বত করি। 70 গুণ, 70 টাইমস মোর দ্যান মাদার্স, অ্যাফেকশন অফ মাদার্স। একটা মায়ের স্নেহের চাইতে, দয়ার চাইতে, মমতার চাইতে 70 গুণ ঊর্ধ্বে। এরপরেও তোমরা আমাকে তো একটু অন্তত পক্ষে তো আল্লাহর সঙ্গে বান্দার রিলেশন, আল্লাহ বল না বল না, ত্যাগ দিবার ধমকি দিয়ে তো আল্লাহর বান্দার মহব্বত 70। তো বলছে যে তোমার বিবি মাইমুনা। আল্লাহ, ও মাইমুনার বাড়ি কোথায়? বলছি তো চুপ করো। না আল্লাহ, বলো না মাইমুনার বাড়িটা কি আর করে বান্দা যখন নাসর। কুফা একটা জায়গার নাম, আপনার যেমন কুশিয়ামারি, তো জায়গাটার নাম কুফাতে। আচ্ছা, সকালবেলা উঠে নিজের আমাল পুরো করে হাঁটা দিয়েছে, হাঁটতে হাঁটতে কুফায় গেছে। লোককে জিজ্ঞাসা করছে, ভাই এখানে মাইমুনা নামে কোনো মেয়ে ছেলেকে? বলে হ্যাঁ তা তো চিনি। কে গো? তো বলে ওই যে পাহাড়ের নিচে বকরি চড়াচ্ছে, গরিব মানুষ তো, অন্যের বকরি চড়াচ্ছে ওই মেয়েটা। ওই যে পাহাড়ের নিচে দেখবেন বকরি চড়াচ্ছে একটা মেয়ে ছেলে, ওই মেয়েটা। যেদিকে দেখিয়ে দিয়েছে, কাছে গিয়ে দেখে হ্যাঁ একটা মেয়ে, সামনে বকরি, আর ওই মেয়েটা গায়ে কাপড় জড়িয়ে নামাজ পড়ছে। ফজরের, জোহরের, আসরের না নফল নামাজ পড়ছে। বকরি চড়ছে, চড়ুক, আমি ততক্ষণে আল্লাহর ইবাদতটা করি, সময় কেন নষ্ট করবো? এ কথাগুলো ভালো করে একটু খুব দিল দিয়ে আমার জন্য দোয়া করেন। কত গরিব অন্যের বকরি চড়াচ্ছে, ও মালিক যা পয়সা দেয় ওই দিয়ে তার কোন রকম সংসার চলে, কিন্তু ইবাদত এতটা যে বকরিকে ছেড়ে দিয়ে বলছে বকরি ঘাস খাক, আমি ততক্ষণে আল্লাহর ইবাদত করি। তা ইবাদত করছে। ও আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ পিছনে গিয়ে একটু ফাঁকে পিছনে বসে আছে, নামাজ পড়ছে, কথা বলা তার যায় না। যখন সালাম ফিরিয়েছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তো এবারে ওই আব্দুল ওয়াহিদ তো যখন গালা খেকর দিয়েছে, তো বুঝতে পারছে মাইমুনা যে নিশ্চয় কোনো লোক এসছে, তো একটু ঘাড় ফিরিয়ে দেখেছে। শুধু এক ঝলক। দোস্ত, আজ কেন আমরা ইবাদত ছেড়ে দিয়েছি? আল্লাহ কোথার থেকে কোথায় মানুষকে পৌঁছাতে চেয়েছে। ইজ্জতের সরবুলন্দি হবে, রহমত আর বরকতের বারিশ বৃষ্টি তোমাদের উপর আমি নাজিল করব। একটু আমার ইবাদতটা করে দেখো না। আব্দুল ওয়াহিদ জীবনে কোনোদিন দেখেছে? এই মাইমুনের জীবনে কোনোদিন দেখেছে তাকে? খালি এক ঝলক দেখে বলছে, আব্দুল ওয়াহিদ তুমি এখানে কেন? তোমার সঙ্গে তো আমার জান্নাতে পরিচয় হবে, মিলন হবে।
নাম ধরে বলছে, আব্দুল ওয়াহিদ তুমি এখানে কেন? তোমার সঙ্গে তো আমার জান্নাতে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। তো আব্দুল ওয়াহিদ বুঝতে পেরেছে হতে পারে গরিব, অন্যের বকরি চড়াচ্ছে, কিন্তু ইবাদত এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে, এক ঝলক আমাকে তো আল্লাহকে দেখে জিজ্ঞাসা করে নাম আর গ্রাম শুনে আসতে হয়েছে, আর ও আমাকে এক ঝলক দেখেই বলছে আব্দুল ওয়াহিদ তোমার সঙ্গে তো আমার জান্নাতে মোলাকাত হবে, এখানে কেন এসছো? চলে যাও, নিজের ইবাদত করো, যাও যাও। তো আব্দুল ওয়াহিদ বলছে, মাইমুনা আমি চলে যাব, একটা কথার উত্তর একটু চট করে দাও, আমি চলে যাব। আবার সময় নষ্ট করছে, ইবাদত করো, কাজে লাগবে, বেহুদা সময় নষ্ট করিও না। না না মাইমুনা আমি এক্ষুনি যাবো, শুধু একটা কথা, এই যে তোমার বকরির পালের সঙ্গে এতগুলো বাঘ একসঙ্গে বাঘ বকরি ঘুরে বেড়াচ্ছে, এ তো হয় না, এ তো হয় না। অন্য জায়গায় হলে এতক্ষণে কয়টা বাঘ ও কয়টা বকরিকে সাবার করে দিয়ে খেয়ে নিয়ে চলে যেত, বাঘ আর বকরি একই পালে। বলছে আব্দুল ওয়াহিদ তুমি কেন এই সব কথা বললে, কেন সময় নষ্ট করছো? আল্লাহ দুনিয়াতে খেলতামাশার জন্য পাঠিয়েছে, বলো না। আল্লাহ বলেনি আহসানু আমালা, ইবাদতকে দুনিয়ায় ভালো করে করো, আমি আন্তরিক খুব শীঘ্র পরীক্ষা নেব, তুমি কেন এসব জিজ্ঞাসা করছো? আর মাইমুনা বলো না, বাস উত্তরটা পেলে আমি চলে যাব। তো উত্তর দিয়েছে মাইমুনা, আমরাও শুনি, আমাদের মা বোনেরাও ভালো করে শুনো। মাইমুনা বলছে আব্দুল ওয়াহিদ ইবাদতের দ্বারা আমি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি, আমার আল্লাহ আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে। আমিও আমার ইবাদতের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি। আমি আল্লাহকে চিনি, আমার আল্লাহ আমাকে চিনে, আমি আল্লাহকে মহব্বত করি, আমার আল্লাহ আমাকে মহব্বত করে। আর যার কারণে বাঘ আর বকরির মধ্যেও আল্লাহ মহব্বত করে দিয়েছে, যার জন্য কোনো বাঘ আর বকরির উপরে হামলা করে না। তো এই জন্যে ভাই, যদি দুনিয়ার কটা দিন একটু আল্লাহর দিনটাকে ভালো করে বুঝি, একটু যারা চেষ্টা করেছে করতে করতে কোথায় পৌঁছে গেছে, আজ তার কিছুটা নকল হরকত। মনে আছে কুচবিহারের একটা কথা বলতে যাচ্ছিলাম, ওই মেয়েটা জিজ্ঞাসা করেছে আমি সে শর্ট রাস্তা জান্নাতে যাবার, তো আমি ওই বললাম ইবাদত করো, আল্লাহ ওয়াদা করেছে আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেব। তো কলেমার কোনো তাগাজা বলে, হ্যাঁ এ পাক কলেমা আল্লাহ দিয়েছে আমাদের মতো নাপাক আর কমজোর ইনসানকে পাক করার জন্যে। যেমন শরীরে ময়লা টলা এটা কোনো কিছু এটা ওটা না লাগলে সাবান দিই, কাপড়ে লাগলে সার্ফ টার্ফ দিই। তো আল্লাহ পাক আমাদেরকে কলেমা তৈয়ব দিয়েছে, এটা দিয়ে ভালো করে গোসল করে নি, কলেমার তৈয়বকে দিয়ে জীবনটাকে তৈরি করে নে, তোর এই নাপাক জীবনটা পাক পবিত্র হবে, তুই আমার মেহবুব হবি, পেয়ারা হবি, আমার নবীর পেয়ারা হবি। ফের ওই রকম পাক জান্নাতে আমি আল্লাহ তোকে পাক নবী দিয়েছি, পাক কিতাব কোরআন মজিদ দিয়েছি, পাক কলেমার পাক দিন দিয়েছি, জীবনটাকে পাক করে নিয়ে আমার কাছে চলে আয়, পাক জান্নাতে আমি আল্লাহ তোমাকে পৌঁছে দেব।